রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পবিত্র কুরআন মজিদের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দেবেন এবং বিনা হিসেবে দেবেন। আল্লাহ তাআলা রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন। রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী এবং জান্নাত লাভের অন্যতম উপায়। হাদিস শরীফ সমূহে রোজা রাখার এরকম অনেক ফজিলতের কথা উল্লেখ রয়েছে। এই পবিত্র রমজান মাসে কুরআন মজিদ অবতীর্ণ হয়েছে। ইসলামের চতুর্থ স্তম্ভ বা রুকন হলো রোজা। সারা বছর যাকাত আদায় করা গেলেও বেশি সওয়াবের আশায় মুসলমানরা বেশিরভাগ এই মাসেই যাকাত আদায় করে থাকেন। আরবি মাস অনুযায়ী নবম মাস হলো রমাদান। এই মাসে আল্লাহর হুকুম অনুযায়ী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো রাজি খুশির আশায় মুসলমানরা সারাদিন সিয়াম সাধনা করেন। সিয়ামকে আমরা রোজা নামে জানি, যদিও রোজা একটি ফার্সি শব্দ। সিয়াম শব্দটি এসেছে সাওম থেকে, আর সাওমের শাব্দিক অর্থ হলো সংযম বা আত্মনিয়ন্ত্রণ বা বিরত থাকা। মূলত সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং নিজের মনকে ও অঙ্গসমূহকে যে কোনো খারাপ কাজ থেকে বিরত রাখাকেই সাওম বলে। রমজানের মাসের চাঁদ উদিত হলে প্রত্যেক সুস্থ ও প্রাপ্তবয়স্ক নরনারীর উপর পূর্ণ রমজান মাস রোজা রাখা ফরজ। এছাড়াও রোজা শরীরের বহু কঠিন রোগবালাই দূর করে। রোজা যেমন ধার্মিক শারীরিক উপকার আনে, তেমনি আত্মিক প্রশান্তিও বয়ে আনে। তাই আসুন আমরা বেশি বেশি রোজা রাখি এবং অন্যকে উৎসাহিত করি। আসসালামু আলাইকুম।